আপনার মোবাইলে যে ব্যক্তি মেসেজটি পাঠিয়েছে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মধ্যে, আপনি হয়তোবা সেই মেসেজটি চেক করার আগেই মেসেজটি সে ডিলিট করে দিয়েছে। বিষয়টি কেমন লাগবে? নিশ্চয়ই অনেক অবাক লাগবে যে মেসেজটি কী ছিল বা কেনই বা সে মেসেজটি ডিলিট করে দিল। সো এই বিষয়টি সমাধানের জন্য আজকে এই ভিডিওটি আপনাদের জন্য। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই বিষয়টি সমাধানের জন্য নতুন একটি অ্যাপসের মাধ্যমে আমি এই বিষয়টি সমাধানের চেষ্টা করব। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি সেই বিষয়টি কিভাবে সমাধান করা সম্ভব। তো আমাকে সেই জন্য চলে যেতে হবে প্রথমেই প্লে স্টোরে। আমি প্লে স্টোরে যাব, এখানে গিয়ে লিখব নোটিসেভ, NOTISAVE, এই অ্যাপসটি ওপেন করছি। এটা ইনস্টল করবেন মোবাইলে আপনি। অ্যাপসটি মোবাইলে ইনস্টল হচ্ছে, অ্যাপসটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে প্রথমেই এই পেজটি আসবে। এখানে আসার পরে আপনি নেক্সট বাটনে প্রেস করবেন, আবার নেক্সট, এরপর অ্যালাউ, এরপর নেক্সট, এরপর এখান থেকে আপনি নোটিসেভ যে অপশনটি আছে এই যে এটি আপনি অন করে দিবেন। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন। এখন আবার এখান থেকে আপনি অ্যালাউ বাটনে প্রেস করুন। এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনি এখানে আবার নেক্সট বাটনে প্রেস করুন। তারপর এখান থেকে আপনি আবার ব্যাকে চলে যান, আবার ব্যাকে চলে যান। এখানে আবার নেক্সট বাটনে প্রেস করুন। এখান থেকে আবার নেক্সট বাটনে প্রেস করুন। এখানে আসার পরে আপনি নোটিসেভ যে অ্যাপসটি আছে সেটা আপনি আপনার মোবাইলে আবার অ্যাক্টিভ করে দিন। এই যেটি এখানে আবার এটা স্টার্ট করে দিন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি আবার ব্যাকে চলে আসুন। এরপর নেক্সট, নেক্সট, নেক্সট। এটা টোটালি এখন আমার মোবাইলে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমার মোবাইলে যদি কেউ কোনো মেসেজ করে থাকে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মধ্যে, আমি সেটা কিভাবে চেক করব? সো এটা দেখার জন্য প্রথমেই আমি অন্য একটি নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজটি করছি। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা মেসেজ এসেছে। মেসেজটি দেখুন আপনারা, মেসেজটি কিন্তু অলরেডি চলে এসেছে। এই যে এখানে মেসেজটি হ্যালো লেখা চলে এসেছে, বাট আমি কিন্তু এটা এখনও সিন করিনি। এই যে আপনারা দেখুন, এখনও কিন্তু আমি সিন করিনি। তো সিন করার আগেই দেখা গেল যে মেসেজটা হয়তোবা অপর পাশ থেকে যে ব্যক্তিটা আমাকে মেসেজ করেছে সেটা সে ডিলিট করে দিল। আমি এখন এখানে ঢুকলাম। ঢোকার পরে দেখুন যে এখানে আমার কোনো মেসেজ নেই। এই যে মেসেজটি পাঠানো হয়েছে, মেসেজটা সে ডিলিট করে দিয়েছে। এখন এই মেসেজটি আমি কিভাবে বের করব? সো আমি চলে যাব নোটিসেভ যে অ্যাপসটি আছে, এখানে যাব। যাওয়ার পরে এখানে দেখুন যে নিচের দিকে যে এই যে এখানে যে অপশনটি আছে এখানে আমি প্রেস করব। করার পরে আবার এখানে আমি যে মেসেজটি পাঠিয়েছে তার নাম্বার প্রেস করলে দেখুন এখানে লেখা আছে হ্যালো। সে আমাকে হ্যালো পাঠিয়েছে। ঠিক আছে। শুধু আসলে অ্যাপসটি হচ্ছে যে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যে দেখতে পাবেন তা না, এটা আপনার ইমোতেও যদি আপনাকে কেউ পাঠিয়ে থাকে সেটাও দেখার ব্যবস্থা আছে। আর আপনি চাইলে এই অ্যাপসটিকে ছাড়াও অন্য যে অ্যাপসগুলো আছে ইমো বা মেসেঞ্জার, সেগুলো আপনি চাইলে আপনার এখানে অ্যাড করে নিতে পারেন। সেজন্য আপনি প্রথমত এডিট গ্রুপ নামের যে অপশনটি আছে আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখানে নতুন করে যদি কোনো অ্যাপস ইনস্টল করতে চান তাহলে আপনি প্রথমত এইখানে আপনি প্রেস করবেন। সো আমি করছি। এখানে আমি নতুন করে ইমো অ্যাড করব। আমার এখানে ইমো অ্যাড করা নেই, আমি ইমো অ্যাড করব। সো ইমো অ্যাড করার জন্য আমি ইমোতে যাব, এখানে এটা অন করে দিব। অন করে দিলাম, ব্যাকে চলে আসব। দেখুন আমার ইমো এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে। অথবা আমি যদি চাই এখান থেকে আমি কোনো একটা অ্যাপস আমি এখান থেকে ডিলিট করে দিব বা এখানে রাখবো না, তাহলে এখানে দেখুন আমার টেলিগ্রাম যে অপশনটা আছে, অ্যাপসটি আছে, সেটা আমি এখান থেকে ডিলিট করে দিব। সো এটা করার জন্য আমি আবার আনরিড অপশনে এখানে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখুন টেলিগ্রাম এই অ্যাপসটি ওপেন আছে বা অ্যাক্টিভ আছে, আমি এটা এখানে ইনঅ্যাক্টিভ করে দিব। সো এটা করার জন্য আমি এখানে এটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। সো এইভাবে আপনারা চাইলে আপনার ওপাশ থেকে যে ব্যক্তিটি আপনাকে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে মেসেজটি পাঠিয়েছে, আপনি সেটা সিন করতে পারেননি, সেটা আপনি অনায়াসে এই
নোটিস সেভ নামের যেই অ্যাপসটি আছে এই অ্যাপসের মাধ্যমে সেটা আপনি দেখে নিতে পারছেন। সো আমি মনে করি যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি নেক্সট টাইম ভালো আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।